প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? আমরা অ্যাকচুয়ালি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই বুঝি না, কিভাবে প্রফেশনাল লেভেলের প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবা, প্রম্পটের কাজ করবা। তুমি যদি বর্তমান এআই যুগে সবচাইতে ভালো যে যত সুন্দর প্রম্পট পারে তার আউটপুট তত ভালো হয়। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রসঙ্গ, একটা উক্তি। তুমি এআই কে যত বেটার, যত সুন্দর করে, যত ভালো করে তাকে ডিরেকশন দিতে পারবা, সে তোমাকে তত সুন্দর করে আউটপুটটা প্রদান করবে। এখন তুমি যদি তাকে ব্যাডলি একটা এজে মেজে গেলোমেলো করে যদি একটা প্রম্পট দাও, সে তোমাকে আউটপুটটাও দিবে সেরকম গিজিমিজি অবস্থাতে। আর তুমি যদি তাকে সাজানো গুছানো একটা সুন্দর একটা প্রম্পট তাকে প্রদান করতে পারো, সে তোমাকে অসাধারণ আউটপুট দিবে। সো প্রম্পট কিভাবে প্রফেশনাল দিতে হয় এবং কত ধরনের প্রম্পট হইতে পারে, প্রম্পট অ্যাকচুয়ালি কত ধরনের হয়, তোমার দৈনন্দিন লাইফে কত ধরনের প্রম্পট হইতে পারে, তার সব ডিটেলস নিয়ে ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হবে কারণ এই ভিডিওতে আমি অসাধারণভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে এ টু জেড সবকিছু তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। এই ভিডিওটা তোমরা যদি দেখো, জাস্ট ওয়াও! প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না, তোমরা যে কোনো আউটপুট বেটার নিয়ে আসতে পারবাই পারবা এবং গোটা দৈনন্দিন লাইফের জীবনের সকল রিসার্চ তোমরা এআই দ্বারাই করতে পারবা। এবং এই কাজগুলো আমি সিরিয়াল অনুসারে তোমাদেরকে দেখাইছি। চলো চলে যাই হচ্ছে আমরা স্ক্রিনে। আসার জন্য আমরা গুগল থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে জাস্ট এসে আমরা সিম্পলি লিখবো হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, সো লেখার পরে এন্টারে প্রেস করার পরে আমার সামনে যে ওয়েবসাইট আসছে, আমরা চাইলে স্পন্সরটাতে যাইতে পারি, অথরাইজ পরেও যেটা আসছে সেটা তাদের ওয়েবসাইট। সো আমরা এখানে জাস্ট ক্লিক দিলাম। সো দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এগুলো প্রতিটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, একদম বেসিক থেকে। সো এইখানে যদি আপনি কোনো চ্যাট করেন, তার সাথে আপনি ফ্রিতে প্রায় 3-4 মিনিট চ্যাট করতে পারবেন, অর্থাৎ বেশ কিছুক্ষণ সে আপনাকে ফ্রিতে চ্যাট করতে দিবে। আপনাকে কোনো লগ ইন করা লাগবে না, কোনো সাজেশনের প্রয়োজন নাই। সে ফ্রিতে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। ধরেন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে আমার আমার ভালো লাগছে না, এটা জাস্ট লিখলাম, ঠিক আছে। সো দেখেন যে আমি কিন্তু লগ ইন করি নাই, সে কিন্তু আমাকে দেখেন একটা রিপ্লে সে প্রদান করছে। শুনে খারাপ লাগছে যে আপনার ভালো লাগছে না। যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করেন, কি হয়েছে, কেন আপনার, বা এই সকলগুলো আমার কাছ থেকে জানতে চাচ্ছে। সো এখন আমরা এই জায়গাতে দেখবো, এই জায়গাতে চ্যাট জিপিটির বেশ কয়েকটা অপশন আছে। দেখেন আপনাকে বলতিছে ট্রাই অ্যাডভান্স ফিচার। যদি আপনি অ্যাডভান্স ফিচার গুলো ইউজ করতে চান, তাহলে আপনাকে লগ ইন অর ফ্রি সাইন আপ করতে হবে, এটা বলতিছে। সো এইখানে সার্চ অপশন আছে, এখানে ইমেজ অপশন আছে, এইখান থেকে একটা জিনিস। সো আমরা অলরেডি বুঝে ফেললাম যে আমরা চাইলে ফ্রিতেও কিছু চ্যাট করতে পারবো। তবে এখন আমরা একটু লগ ইন করে দেখাবো। সো লগ ইন করার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক দিব। দেওয়ার পরে আপনি প্রায় 3টা অপশন এখানে লগ ইন করতে পারবেন। দ্যাট মিনস আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। আপনি চাইলে অ্যাপেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে এইখানে ম্যানুয়ালি, অদারওয়াইজ আপনার আগের অ্যাকাউন্ট আছে সেটা যদি আপনি এখানে লগ ইন করতে চান, আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিলে এখানে হয়ে যাবে। সো আমি এখানে গুগল দ্বারা যেহেতু সাইন আপ করবো আমাদের একটা জিমেল দ্বারা, সো কন্টিনিউ উইথ গুগল করলাম। দেন আমার যে জিমেলটা আছে মেহেদি রিসার্চার 2000, সেটা দ্বারা আমি হচ্ছে সাইন আপ করে নিচ্ছি। দেন কন্টিনিউ প্রেস করব। সো দেন আমাকে বলতেছে যে আপনার একটা ফুল নেম দেন। আপনাকে এখানে জয়েন করতে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ফুল নেম আর হচ্ছে আপনার বয়সটা কত। সো আমি আমার ফুল নেম বলে দিলাম যে মেহেদি হাসান, ঠিক আছে। আর এজটা আমি বলে দিলাম যে আমার এজ হচ্ছে 26। ওকে, দেন ক্রিয়েট ফিনিশিং অ্যাকাউন্ট। একটু সে সময় নেবে, দেন আপনার এটা সে ওপেন করে দিবে। এখন আমরা ভিতরের সেটিংস গুলো দেখব, পাশাপাশি আমরা আজকে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে প্রম্পট, এই যে প্রম্পট গুলো আছে, ভেরিয়াস টাইপ অফ প্রম্পট, পৃথিবীতে যত ধরনের প্রম্পট আছে সবগুলো প্রম্পট কিভাবে আপনি লিখতে পারেন, কিভাবে প্রম্পট, সবগুলো দেখাবো আস্তে আস্তে। তো এইখানে আপনার সাথে আসার পরে এখানে সবগুলো সেট হয়ে গেছে, কনফার্ম করতে বলতেছে। এইখানে দেখেন আপনি চ্যাট জিপিটির এইখানে কোন ভার্সনটা ইউজ করছেন। চ্যাট জিপিটি দেখেন আপনি ফ্রি ভার্সনটা ইউজ করছেন। আপনি যদি আপগ্রেডেডে ক্লিক করেন এইখান থেকে, তাহলে দেখেন চ্যাট জিপিটির প্রায় 3টা প্ল্যান আছে, 4টা প্ল্যান আছে এদের। এটা হচ্ছে 0, অর্থাৎ পার মান্থ 0 টাকাতে এই প্ল্যানটা দেয়, আর যেটা আমরা অলরেডি ইউজ করছি। আর এআই অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে $20 পার মান্থ। আর এটা হচ্ছে গো টু চ্যাট জিপিটি, এটা হচ্ছে পার মান্থ $5। আর ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ টোটাল আউটপুট জন্য বেটার সবচাইতে যেটা, সেটা হচ্ছে পার মান্থ $115। এখন কোশ্চেন হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি, যে এখানে ডিফারেন্ট গুলো এখানে দেওয়া আছে। সো আমাদের এগুলা প্রয়োজন নাই, চলেন আমরা নেক্সটে যাই। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাতে বেশ কয়েকটা অপশন আছে, সেগুলো একটু আমরা জানবো, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন ফার্স্টে আমরা যেটা দেখতেছি, এই যে এইটা ফার্স্টে, সেটা হচ্ছে নিউ চ্যাট। দ্যাট মিনস আপনি যদি অলরেডি একটা চ্যাট করতেছেন, ধরে নিই আমি একটা চ্যাট করে আপনাদেরকে দেখাই একদম লাইভ, যে আমি একজন স্টুডেন্ট, আমি ফ্রিল্যান্সারও,
এখন আমার কাজ কি, আমি জাস্ট একটা কোশ্চেন করলাম যে আমি একজন স্টুডেন্ট, সাথে আমি একজন ফ্রিল্যান্সার। সো অনেক বেশি ফ্রিল্যান্সার করা, 2-5 ঘন্টা ক্লায়েন্টের কাজ করুন, গ্রাফিক ডিজাইন, এডিটিং এক্সেট্রা টাইপের আমাকে সে আলোচনা দিয়েছে। এখন আপনি চাচ্ছেন এইখান থেকে নতুন চ্যাট করতে, মানে এই চ্যাটগুলো যা হয়েছে হয়েছে, তার সাথে দেখা যাচ্ছে আরো চ্যাট করলেন। আপনি নতুন চ্যাটে গেলে নিউ চ্যাট, এই যে চ্যাট সার্চে যদি নিউ চ্যাটে আপনি যদি ক্লিক দেন, তাহলে দেখেন আপনাকে একটা নতুন চ্যাট বক্সে নিয়ে যায়, একদম ফ্রেশ, আগের কোনো রিসার্চ থাকবে না। ওকে, এটা কেন আপনি নিয়ে আসবেন, কোশ্চেন হচ্ছে কেন আমি এটা নিয়ে আসবো। আপনি এইটার পরে যদি তাকে কিছু লেখেন, দেখেন সে আপনাকে এইটার মতো করে অ্যান্সার দিবে, কারণ আপনি আগে ফার্স্টে ভ্যালু দিয়ে দিয়েছেন আপনি একজন ফ্রিল্যান্সার, সাথে আপনি একজন স্টুডেন্ট। এখন যদি তার কাছ থেকে আপনি বলেন যে এখন আমার কি করা উচিত বা আমি এখন কি করবো, সে কিন্তু আপনাকে স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সার আলোকেই বলবে যে যেহেতু আপনি একজন স্টুডেন্ট আপনার এটা এটা করা উচিত বা এটা এটা আপনি করবেন, এইভাবে সে আপনার সাথে আলোচনা করবে। সো আমাদের এই দিকটা খেয়াল রাখা লাগবে, নিউ চ্যাট কখন করব, আর হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি চ্যাট করব। নিউ চ্যাট তখনই করব যখন আমরা নতুন কিছু নিয়ে কাজ করব। তারপরে দেখেন চ্যাট সার্চ, এখানে একটা অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন, ধরেন আমি আরেকটা চ্যাট করলাম, সো এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন, এই যে উপরে এই জায়গাতে এটা হোম, আর যারা ফোন থেকে ইউজ করতেছেন, ফোন থেকে দেখতেছেন চ্যাটজিপিটি, ফোন থেকেও সেম, হুবহু সেম। আবার ফোনে আপনারা চাইলে গুগল ক্রোম থেকে লগ ইন করলেও সেম ইন্টারফেস পাবেন, নো প্রবলেম। সো ফোনের অ্যাপসও সেম। সো এই জায়গাতে ধরেন আমি একটা লিখলাম যে আমার আমার মনটা আজ খারাপ, এটা লিখলাম। সো দেখেন তো সে আমাকে কি আউটপুট দেয়। সো দেখেন সে হয়তো বা কিছু একটা আপনাকে দিল। এখন কোশ্চেন হচ্ছে আপনি এরকম অনেক চ্যাট করে ফেলছেন, আপনি খুঁজে পাইতেছেন, আপনার কোনো একটা চ্যাট হিস্ট্রি আপনি খুঁজতেছেন, সেই জায়গায় আপনি চ্যাট সার্চে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে দেখেন সিরিয়ালে আপনি যখন যে চ্যাটটা করেছেন এই জায়গাতে পাবেন, চাইলে আপনি এখানে সার্চ করে লিখতে পারেন যে আমার মন খারাপ যখন হয়েছিল, যে মন খারাপ রিলেটেড। সো এটা যেহেতু বাংলাতে উনি দিছে, সো আমি ওইভাবে লিখলে সার্চে চলে আসতো। সো আপনি এইটা যখন লিখবেন তখন দেখবেন আপনার সামনে এই চ্যাটটা, এইখান থেকে আপনি চ্যাটগুলো খুঁজে পাবেন। ওকে, দ্যাটস ইট। এরপরে আসেন লাইব্রেরি অপশন। লাইব্রেরি অপশনে কি কি আছে আপনাদেরকে একটু বুঝাই আমি। লাইব্রেরি অপশনে বেশ কয়েকটা জিনিস আছে। আপনি এই ফুল চ্যাট লাইফে, মানে তার সাথে যতগুলো চ্যাট করেছেন, এই জায়গাতে আপনি তার মাধ্যম দিয়ে যদি কোনো ইমেজ তৈরি করে থাকেন, কোনো ইমেজ তৈরি করেছেন অনেক আগে, 1 মাস 2 মাস আগে, সো আপনি সেই ইমেজটা হারিয়ে ফেলেছেন, অলরেডি আপনি ইমেজটা হারিয়ে ফেলেছেন আর খুঁজে পাচ্ছেন না, এত চ্যাটের মধ্যে আপনার তো এইভাবে যাওয়া পসিবল না, না? এই যে এইভাবে ধরেন আপনি অনেকগুলো চ্যাট করে ফেলছেন, এখন আপনি তার এই যে হিস্ট্রি খুঁজে খুঁজে আপনি এইভাবে আগাচ্ছেন, এইভাবে তো আগানো পসিবল না। সো ওই ইমেজটা আপনি কোথায় খুঁজে পাবেন, এটা যখন আপনি খুঁজতে যাবেন, যে অনেক আগে যে একটা ইমেজ তৈরি করেছিলেন বা ইমেজটাকে আপলোড দিয়েছিলেন, সেই ইমেজটা আপনি যদি খুঁজে পেতে চান, আপনি চলে আসবেন হচ্ছে এই যে লাইব্রেরিতে আসার পরে যে ইমেজ সেকশন, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। আপনি যে ইমেজটা আপলোড দিবেন বা তাকে দিবেন সেই ইমেজটা অলরেডি এখানে থাকবে, বা তার কাছ থেকে যে ইমেজটা আপনি নেবেন সেটা অলরেডি আপনি এখানে পাবেন। এটা আমরা লাস্টে দেখব যে কিভাবে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে আপনি যদি তাকে কোনো ফাইলস আপলোড দিয়ে থাকেন বা ফাইল যদি তাকে আপনি দিয়ে থাকেন, তাহলে সেই ফাইলসটাও আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আপনি ফাইল, তারপরে হচ্ছে ইমেজ, যত যা কিছু এখানে আপলোড দিবেন আপনি চাইলে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা চাইলে আপনি লিস্ট আকারে দেখতে পারেন, চাইলে গ্রিড আকারে দেখতে পারেন, সো আপনার ব্যক্তিগত ইচ্ছা। এরপরে দেখেন এখানে আরেকটু ডিটেলস আলোচনা করি। এখানে অ্যাপস নামে একটা অপশন আছে, তার আগে প্রজেক্ট আছে। সো প্রজেক্টটা নিয়ে আমরা একটু পরে বুঝাবো, যে প্রজেক্টটা নিয়ে কখন কাজ করব এটা আমরা একটু পরেই দেখব। সো তার আগে অ্যাপস নামে একটা অপশন আছে, এই জায়গাটাতে আমরা একটু ক্লিক দিই। এখানে ক্লিক দিলে দেখেন যে আপনার এই যে চ্যাটজিপিটিরা যতগুলো অ্যাপস এর সাথে এটা কানেক্টেড অবস্থায় আছে, সবগুলো অ্যাপস আপনি এই জায়গাতে দেখতে পাবেন। যত অ্যাপস এর সাথে চ্যাটজিপিটি কানেক্টেড, এবং আপনার সেই অ্যাপস গুলোর সাথে চ্যাটজিপিটিকে আপনি কানেক্ট করে দিতে পারেন, এতে আপনার রেজাল্ট আরো ভালো হবে। কোশ্চেন আসতে পারে ভাইয়া কিভাবে ভালো হবে, কারণ ওই যে আপনি ওই কাজগুলো ওই ফাইলে যেভাবে করেন বা ওই সফটওয়্যারে বা ওই জায়গাতে যেভাবে করেন, ঠিক সেটা সে বুঝে যাচ্ছে এবং আপনার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিচ্ছে। ধরেন আপনি ক্যানভা ইউজ করেন, সো আপনি ক্যানভার সাথে এটা কানেক্ট করে দিতে পারেন। আপনি অ্যাডোবি ফটোশপ ইউজ করেন, সো অ্যাডোবি ফটোশপের সাথে আপনি এটা কানেক্ট করে দিতে পারেন। আপনি শপিফাই ইউজ করেন, শপিফাইয়ের সাথে আপনার চ্যাটজিপিটিটাকে কানেক্ট করতে পারেন। কোশ্চেন আসতে পারে কিভাবে কানেক্ট করবেন, দেখেন খুবই ইজি। এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, দিলে যে কানেক্ট অপশন আসবে, কানেক্ট অপশনে আসলে এখানে আপনি আপনার ইমেল ফোন নাম্বার দিয়ে সেটা জাস্ট সাইন আপ করে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। সে আপনার ওই জায়গার অ্যাক্সেস গুলো অলরেডি সে পেয়ে যাবে, ঠিক আছে? এটা একটা খুবই অসাধারণ ওয়ে। এখানে অনেকগুলো অ্যাপস আছে, এর অনেকগুলো ভার্সন আছে, আপনাদেরকে একটু দেখাই আমি। দেখেন এই যে দেখেন এখানে অনেক বেশ কয়েকজনের সাথে সে কানেক্টেড অলরেডি হয়েছে, এবং আরো সামনে হয়তো বা আরো অনেক ফিচার্স এর সাথে সে কানেক্টেড হবে। সো সেগুলোর সাথে আপনারা কানেক্টেড বা কানেকশন বিল্ড আপ করে নেবেন, এতে আপনাদের জন্য বেটার হবে, আউটপুট গুলো অনেক সুন্দর এবং মজার পাবেন। এরপরে দেখেন কোডেক্স, এখানে যারা হচ্ছে ল্যাপটপ ভার্সনে ডাউনলোড করতে চান বা কোড করতে চান তাদের জন্য এটা ডিফারেন্ট আহামরি কিছু না। তারপরে আসেন হচ্ছে মোর অপশনে আসার পরে
এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপ রিসার্চ আর একটা হচ্ছে ইমেজ। আপনি যদি ডিপ রিসার্চে ক্লিক দেন তাহলে সে এখন আপনার জন্য যে রিসার্চগুলো আপনি যাই তাকে দেন না কেন, সে যে রিসার্চগুলো করবে সে ডিপ লেভেলের রিসার্চ করবে। এটা নিয়ে আমরা ডিটেলসে দেখবো পরে। আর আপনি যদি এখন এই জায়গাতে ক্লিক দেন, তাহলে এখন ইমেজে ক্লিক দেন, তাহলে দেখেন এই সে আপনার জন্য এখন যাই বানাবে, আপনি যা তাকে নির্দেশ দিবেন সে এখন আপনার জন্য সেটার মেসেজ আকারে দিবে না, সে আপনাকে ইমেজ আকারে দিবে। অ্যান্সারগুলো প্রত্যেকটা অ্যান্সার আপনাকে ইমেজ আকারে দিবে। সো আপনার এটা হচ্ছে ইমেজের কাজ, এটা হচ্ছে কোডেক্সের কাজ। ওকে, আমি কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করছি। দ্যাট মিন্স কারো কারো হয়তো অনেক বিরক্ত লাগতে পারে যারা এগুলো বুঝেন, কিন্তু আমি একদম খুঁটিনাটি ধরে ধরে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যেন একটা প্রপার নলেজ পান, অর্থাৎ চ্যাট জিপিটি নিয়ে যে আপনার জীবনে আর কোনোদিন যেন কারো কাছে কোশ্চেন না করতে হয়, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিশেষ করে আপনার যাতে কোনো কোশ্চেন না থাকে সেটা আমি সলভ করার জন্য এগুলো আলোচনা করতেছি। কারণ বেসিক স্ট্রং না হলে আপনি অবশ্যই অ্যাডভান্সগুলো পারবেন না। সো এই দুইটা জিনিস আমি বুঝাইতে পেরেছি। এরপরে আসেন এই জায়গাতে, এই যে অ্যাকাউন্ট সেকশনে। অ্যাকাউন্ট সেকশনে আসার পরে আপনি এই জায়গাতে আপগ্রেডেড যে প্ল্যান, এটা আমরা অলরেডি আগেই দেখেছি। সো পার্সোনালাইজেশন, এইখানে আমরা একটা ক্লিক দিই। এখানে আসার পরে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে। সো আমরা একটা একটা করে সবগুলাই দেখবো। জেনারেলে ক্লিক দেন। জেনারেলে ক্লিক দিলে দেখেন আপনার অ্যাপিয়ারেলটা, দ্যাট মিন্স আপনি যে এটা দেখতেছেন এটা আপনি কোন মোডে চাচ্ছেন। যদি আপনি ডার্ক মোডে করেন, দেখেন আমার চ্যাট জিপিটিটার মুডটা ডার্ক হয়ে যাবে। এখানে আর দুইটাই অপশন আছে, ইন ফিউচারে হয়তো আরো অপশন আসবে। তো আমি আপাতত লাইট মোডটাই রাখলাম, যেটা সিস্টেমেটিক ছিল, বা সিস্টেমটাই আমি করে রাখলাম যেটা অটো ডিফল্ট। তারপরে কনসেস্ট। সো এই জায়গাতে আপনি চাইলে আপনার ব্রাইটনেস কোয়ালিটি কি, মিডিয়াম, সিস্টেম, ইনক্রিজ কিরকম রাখতে চাচ্ছেন এটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাকসেন্ট কালার, আপনার যে অ্যান্সারগুলো দিবে সেগুলোর কালারগুলো কিরকম হবে আপনি চাইলে নীল, ব্লু, ইয়েলো ইচ্ছা মতো করতে পারেন। আমি আপাতত ডিফল্ট রাখলাম। পাশাপাশি এই জায়গাতে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, আপনি আউটপুট গুলা কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন বা তার আউটপুট গুলা এখানে আপনি অটো ডিটেক্টেড যদি করেন, অটো ডিটেক্টেড অবশ্যই আপনারা যারা বাংলায় চ্যাট করতে পছন্দ করেন তারা বাংলা রাখবেন, আর যারা ইংলিশে চ্যাট করতে পছন্দ করেন ইংলিশ রাখবেন। আমি যেহেতু শিখাচ্ছি এই মুহূর্তে আমি অটো ডিটেক্ট রাখলাম আপনাদের বেটার আউটপুটের জন্য। এরপরে দেখেন একটা অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, সেটা হচ্ছে হায়ার ইন্টেলিজেন্স। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার দেখেন বলছে চ্যাটজিপিটি ক্যান অটোমেটিক্যালি ইউজ হায়ার ইন্টেলিজেন্স সেটিং আস্কড টু কমপ্লিট কোশ্চেন। যখন আপনি কোনো তাকে কমপ্লেক্স কোশ্চেন দিবেন, যখন কোনো কঠিন প্রশ্ন তাকে ছুড়ে দিবেন, তখন সে আপনার জন্য সেটা হায়ার ইন্টেলিজেন্স, দ্যাট মিন্স আরো হাই কোয়ালিটির রিসার্চ করবে, যেটাকে ডিপ রিসার্চ বলছি আমরা। ইনেবল ডিরেকশন, এটা আপনারা অন রাখবেন সবসময়, ঠিক আছে। তারপরে নোটিফিকেশন অপশনে আসবেন। নোটিফিকেশন অপশনে আপনি কোন জায়গাতে কিভাবে নোটিফিকেশন নিতে যাচ্ছেন, ধরেন কোডেক্সের নোটিফিকেশন কিভাবে চাচ্ছেন, গ্রুপ নোটিফিকেশন কিভাবে চাচ্ছেন, এবং মার্কেটিং এর নোটিফিকেশন কি ইমেইলে চাচ্ছেন কিনা, কিভাবে ইমেইলে কি পুশ নোটিফিকেশন চাচ্ছেন কিনা, সব নোটিফিকেশন গুলো এখান থেকে চাইলে আপনি সেটিং করতে পারেন। আপনি যদি মনে করেন যে রেসপন্সের সময় নোটিফিকেশন করবে না, সো আপনি এটা পজটাকে অন করে দিবেন, দেখবেন সে আর রেসপন্স করবে না, সে নোটিফিকেশন প্রদান করবে না। আপনি যদি মনে করেন তাকে ইমেইলেও নোটিফিকেশন করবে, এখানে ইমেইল অপশনটা ইনেবল করে রাখবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ইমেল অপশনের নোটিফিকেশনগুলো নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ইমেল অপশনটা অফ করে রাখতে পারেন। এটা মাস্ট বি, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আসেন যে পার্সোনালাইজড এই অপশনটাতে। সো এইখানে আসার পরে আপনার বেসড অন স্টাইল অন টোন, চরম একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বেসড অন স্টাইল অ্যান্ড টোন, মানে আপনি যে তার সাথে কথা বলবেন সেই স্টাইল বা টোনটা কিরকম হবে, সে আপনার সাথে কিভাবে কথা বলবে। দেখেন যতগুলো এআই আছে তারা আমাদের সাথে যে স্টাইলে কথা বলে সেটা হচ্ছে রোবোটিক স্টাইল। বাট আপনার হয়তো বা ইচ্ছা করছে এখন সে আপনার সাথে আপনার ওয়াইফের মতো স্টাইলে কথা বলুক, বা সে আপনার ইচ্ছা করছে সে আপনার সাথে আপনার বন্ধুর মতো স্টাইলে কথা বলুক, বা ভালোবাসা দিয়ে কথা বলুক। সো যখন বন্ধুর মতো চাবেন তখন এই যে ফ্রেন্ডলি অপশন ক্লিক করবেন, যখন প্রফেশনাল চাবেন একদম স্মার্ট একজন অফিসিয়ালের মতো আচরণ করবে তখন এখানে প্রফেশনালে ক্লিক দিবেন। আর যখন ডিরেক্ট আর এঙ্গেজিং অপশনে চাবেন তখন আপনি এখানে ক্যান্ডিডেট অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে বেশ কয়েকটা অপশন ওনারা করে রাখছে এই পর্যন্ত, তবে এগুলো ইন ফিউচারে আরো আসবে। আমি আজকে যখন 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই 2026 যখন ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু সে প্রায় এখানে কয়টা দেখেন 60টা ক্যারেক্টারের মতো রাখছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিতেই পারেন, নো প্রবলেম। আপনাকে সেইভাবে কিন্তু সে মেসেজ করবে, এটা মাথায় রাখবেন। তবে অবশ্যই আপনারা আমার প্রেফারেট হচ্ছে আপনারা প্রফেশনাল সিলেক্ট করবেন, যারা প্রফেশনাল কাজ করেন। আর যারা চ্যাটজিপিটি কে ফানি কাজে ইউজ করেন তারা ফ্রেন্ডলি সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। ডিফল্ট রাখলে বেটার আউটপুট কখনোই পাবেন না। এগুলো যদি চ্যাটজিপিটি সেটিং গুলো না বুঝেন
তাইলে আপনি কখনোই চ্যাটজিপিটি থেকে বেটার আউটপুট পাবেন না। আমরা আগেই বলি যে প্রম্পট দিচ্ছি, কাজ করছে না কেন? কাজ না করার তো কিছু কারণ আছে আপনার। আপনি যে কাজ করছেন, আপনি যেই কেন্দ্রিক লোক, ওকে তো বুঝাইতে হবে যে আপনি এই কেন্দ্রিক মানুষ, আপনি এই কেন্দ্রিক আউটপুটগুলো তার কাছ থেকে পেতে চাচ্ছেন। সো এর জন্য চ্যাটজিপিটিটাকে বুঝাইতে হবে, ঠিক আছে? এরপরে আসেন যে ক্যারেক্টারিস্টিক আপনি কিরকম চাচ্ছেন। মানে আপনার সাথে কিরকম, এখানে ডিফল্ট, লেস, মানে কিরকম গরম কথায় কথা বলবে নাকি আস্থা করা হয়। তারপরে এখান থেকে হচ্ছে স্ট্যান্টিক, আপনার সাথে কিভাবে কথা বলবে। তারপরে হেডার টাইটেল গুলা কিভাবে দিবে, এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। ইমোজি গুলো আপনাকে দিবে কিনা, দেখেন ইমোজি কি ডিফল্ট নাকি ইমোজি কম দিবে। অনেকে যারা পোস্ট করেন বলেন অনেক ইমোজি চলে আসছে, সো ইমোজি লেস করে রাখতে পারেন। ইমোজি লেস করে রাখলে আপনার ডেসক্রিপশনে অনেক কম ইমোজি ইউজ করবে, কারণ চ্যাটজিপিটির একটা বড় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে সে লিখা দেখলে মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে চ্যাটজিপিটি দ্বারা লেখা। এখন কোশ্চেন হচ্ছে এটা বের করবেন কিভাবে, এটা সমাধান করবেন কিভাবে। এটার সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ক্যারেক্টার সেকশন, এই যে বেজ অন টোন, এই টোনটা চেঞ্জ করতে হবে। আর এইখান থেকে বেশ কয়েকটা সেটিং চেঞ্জ করে নিতে হবে, আপনার মতো করে আপনি করে নেবেন। এটা আমার সাজেশনে না বা অন্য কারো সাজেশনে না, দ্যাটস ইট। মজার জিনিস হচ্ছে কাস্টম ইনস্ট্রাকশন, মানে আপনি এতগুলা ইনস্ট্রাকশন তাকে দিলেন, আপনার কোনোটাই পছন্দ হইলো না। এখন আপনি চাচ্ছেন আপনার কাস্টম ভাবে তাকে একটা ইনস্ট্রাকশন প্রদান করতে, তাকে আপনি চাচ্ছেন নতুনত্ব ভাবে একটা ইনস্ট্রাকশন দিতে। সো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে তাকে কাস্টম ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই জায়গাতে কোনো কথা লিখে দেওয়া। ধরেন আপনি তাকে বলে দিতে পারলেন যে ইউ ক্যান সে মি অলওয়েজ মাই ওয়াইফ, অলওয়েজ অ্যাজ আ ওয়াইফ। তুমি আমার সাথে সবসময় যে আচরণটা করবা সেটা সবসময় আমার ওয়াইফের মতো। আপনি চাইলে এটা বলেও দিতে তাকে পারেন, ঠিক আছে? অলওয়েজ বানানটা মেবি আমার মিস্টেক গেছে। আচ্ছা, সো ইউ ক্যান সে মি অলওয়েজ অ্যাজ মাই ওয়াইফ, অ্যাজ আ ওয়াইফ, তুমি আমাকে আমার ওয়াইফের মতো আচরণ করতে। আপনি চাইলে এটা দিয়ে যদি এখানে সেভ করে দেন তাহলে দেখা যাচ্ছে সে ওইভাবে আপনার সাথে আচরণ করবে। সো এটা আমরা ডিলিট করে দিলাম। আপনারা চাইলে আপনার মতো করে এখানে সেট করতে পারেন। কেউ প্রফেশনাল সেট করতে পারেন, কেউ বলতে পারেন যে আমাকে বিজনেস রিলেটেড জ্ঞানের মতো করে সবসময় ইনস্ট্রাকশনগুলো দিবা। যার যেটা কাস্টম ইচ্ছা, বিশ্বাস করেন সে সেইভাবে সাজাই নেবেন আপনি। ওকে, তারপরে দেখেন অ্যাবাউট নিকনেম। নিকনেমটা এখানে আপনি কি দিবেন, নিকনেমটা আপনার এখানে কি দিবেন। সো আপনার এখানে নিকনেম দেওয়ার একটা বিষয় আছে। সো নিকনেমটা অবশ্যই আপনি দিবেন আপনার যে নামে চ্যাটজিপিটি আপনাকে ডাকবে। আমি দিলাম মেহেদি বস, আমাকে ডাকবা মেহেদি বস নামে। ওকে, অকুপেশন, আপনার অকুপেশন কি আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এগুলো দিলেন, না চাইলে দরকার নাই। সো আমি এগুলো আপাতত অফই রাখলাম। তারপরে দেখেন এখান থেকে আপনার অকুপেশন দিতে পারেন, আপনি কি কাজ করেন, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার। এটার কোশ্চেন হচ্ছে এগুলো দিলে চ্যাটজিপিটির লাভ কি, আপনার কি কোনো উপকার আছে? এগুলো দিলে চ্যাটজিপিটি আপনাকে আইডেন্টিফাই করতে পারে যে আপনি কোন ধরনের ব্যক্তি, আপনাকে কোন ধরনের আউটপুটগুলো বেশি দিলে ভালো হবে। যেমন দেখেন আপনি মুসলিম, চ্যাটজিপিটি এটা বুঝে যায়। বুঝে যাওয়ার পরে আপনি যদি তাকে বলেন আমার এখন কি করা উচিত, চ্যাটজিপিটি আপনাকে বলবে আপনার নামাজ পড়া উচিত। কিন্তু একই ব্যক্তি আরেকজন হিন্দুকে কিন্তু চ্যাটজিপিটি বলে না, চ্যাটজিপিটিকে বলে তাকে যে তুমি হচ্ছে প্রণাম করো ঠাকুরের কাছে, তাহলে তোমার মাথায় শান্তি পাবে। সো এই সেম জায়গাটাতে চ্যাটজিপিটি কে আপনার সম্পর্কে যদি ভালো ধারণা দিতে পারেন তাহলে চ্যাটজিপিটি আপনাকে আপনার মনের মতো করে বেটার আউটপুটটা দিতে পারবে, ঠিক আছে? সো সেই দিকে মাথায় রাখতে হবে। অ্যাবাউট ইউ, সো আপনার সম্পর্কে আপনি কি লিখবেন। আপনার সম্পর্কে যদি কিছু লিখতে চান, সো এইটার একটা কাজ আছে। আপনি জাস্ট একটা কাজ করবেন, ছোট্ট কাজ। আপনি হচ্ছে জিমিনাইয়ের কাছে যাবেন, সবাই জিমিনাইয়ের কাছে আসবেন। আসার পরে জিমিনাইকে বলবেন যে আপনার ডিটেলসটা জিমিনাইকে এখন বলবেন যে আমি মেহেদি, আপনি কি করেন, আমি স্টুডেন্ট, বা আমি হচ্ছে ফ্রিল্যান্সার, সরি আমি ফ্রিল্যান্সার, আমি ভালো ইংলিশ বলতে পারি। সো আমি চ্যাট জিপিটির অ্যাবাউট সেকশনে একটা বায়ো দিব, লিখে দাও। তো আমি আমার 3টা ডিটেলস দিয়েছি, আপনারা আপনার সম্পর্কে যতগুলো ডিটেলস আছে সবগুলো প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে তাকে বলবেন যে একটা বায়ো লিখে দিতে। দেখবেন অসাধারণ করে সে আপনার জন্য একটা বায়ো অলরেডি সে মেক করে দিবে। সো আমি তাকে বললাম ধরেন, সো দেখেন সে এই যে দেখেন সে একটা বায়ো লিখে ফেলছে। যে দেখেন 2টা বায়ো লিখেছে। আপনার যেটা পছন্দ হয় আপনি জাস্ট এখান থেকে কপি করবেন, করে চ্যাটজিপিটির অ্যাবাউট সেকশনে আসবেন, এসে এখান থেকে এটা দিয়ে দিবেন, বসাই দিবেন। আর এটা আমার কি কপি হয়েছে, ভুল হয়েছে একটু। সো এটা এটা এইটা নিয়ে এসে আপনারা এখানে বসাই দিবেন। ওকে, সো দেন সেভ করে দিবেন, তাহলে হয়ে গেল। আমি আপাতত দিচ্ছি না।
তারপরে মেমোরি সেকশন, আপনি যদি এগুলো ম্যানেজ করতে চান, আপনার মেমোরিতে কতটুকু ডাটা আছে, তো চাইলে ম্যানেজ করতে পারেন, আদারওয়াইজ দরকার না। অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে আপনি আপনার দেখেন ওয়েব সার্চ, এখানে ক্যানভাস, চ্যাট জিপিটি ভয়েস, এখানে বেশ কয়েকটা অপশন আছে। চ্যাট জিপিটি কে আপনি কি ভয়েস দিবেন কিনা, চ্যাট জিপিটিতে কিন্তু ভয়েস অপশন আছে। সো ভয়েস যদি আপনি দিতে চান, এখান থেকে চ্যাট জিপিটি ভয়েস অপশনটা সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। আর যদি অফ রাখতে চান, তাহলে এইখান থেকে জাস্ট অফ করে দিবেন। সো আমি এটা অনই রাখলাম। সো কানেক্টর সার্চ মানে আপনি যদি চ্যাট জিপিটি কে কোনো জায়গা থেকে কানেক্ট করে দেন, ওই যে বললাম যে সে হচ্ছে চ্যাট জিপিটি আপনার হচ্ছে ক্যানভার সাথে কানেক্টেড, সো এটা আমি অন করে দিলাম। সে ক্যানভার সাথে কানেক্টেড করলাম, বা দেখা যাচ্ছে ওয়েব রিসার্চের সাথে কানেক্টেড করলাম, সো সেগুলা সে নিবে কিনা। আপনি যদি কিছুর সাথে কানেক্টেড করেন, দেখেন সে কিন্তু খুঁজতেছে যে চ্যাট জিপিটি কে কার কার সাথে আমি কানেক্ট করেছি, সে খুঁজতেছে। যদি এগুলো কানেক্ট করেন, সে নিবে। ওয়েব সার্চ কি, আপনি চ্যাট জিপিটি কে ধরেন একটা ডকুমেন্টস দিলেন, দেওয়ার পরে তাকে বললেন এই ডকুমেন্টস রিসার্চ করে আমাকে একটা সামারি দাও। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমি কানেকশন স্টপ করে দিলাম, ঠিক আছে, যে আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে শুধুমাত্র তুমি আমাকে এই জায়গা থেকে ডাটাটা বের করে দাও, তাহলে আপনি এইটা জাস্ট অফ করে দিবেন। যদি এটা অফ করে দেন, চ্যাট জিপিটি অটোমেটিক্যালি আপনার ডাটাগুলো আপনার বিশ্বস্ত দেওয়া সোর্সগুলো থেকে বের করে দিবে, অন্য জায়গা থেকে সে আউটপুটগুলো দিবে না। এটা ক্যানভাসটা হচ্ছে যে কোলাবোরেশন, কোড তৈরির ক্ষেত্রে বা টেক্সট তৈরির ক্ষেত্রে এগুলাকে অনেক বড় হেল্প করে। তারপরে দেখেন অ্যাপস, এটা তো আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে কতগুলো অ্যাপস আছে, সেগুলোর সাথে কানেক্ট করে দিতে পারেন। এরপরে আছেন ভয়েস সেকশন, এটা একটা চরম অসাধারণ সেকশন। চ্যাট জিপিটির প্রায় এই মুহূর্তে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ভয়েস